সুরাই আপু, ডিজিটাল মার্কেটিং বিজনেস কতদিন ধরে করতেছেন? ডিজিটাল মার্কেটিং বিজনেসটা 2 বছর, না 2 বছর, 1.5 মাস, 2 বছর 1.5 মাসের মতো পারফেক্ট। বিজনেসটা করতেছি ভাইয়া। আপনার এবং আমার বছরটা কিন্তু অলমোস্ট সিমিলার। আমারও মাত্র 2 বছর কমপ্লিট হয়েছে। আপনি আমার থেকে হ্যাঁ, হ্যাঁ। দেড় মাস আগানো। 1.5 মাসের সিনিয়র, হ্যাঁ। Yes. আপু, আমাদের বিজনেসের সব থেকে বেস্ট একটা জিনিস আপনার কাছে লাগে, এরকম একটা জিনিস বলেন। এই বিজনেসে আসলে যখন স্টার্ট করি আমার একটা গোল ছিল, ওইটাই আসলে আমার মানে সব থেকে ভালো লাগা, সেটা হচ্ছে জব কুইট করা। আমি আমার ফুল টাইম জব কুইট করে আমি আসলে এখন বিজনেসটা করতেছি, এটা সব থেকে ভালো লাগার ব্যাপার। পারফেক্ট, পারফেক্ট, গ্রেট, 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 ইউ আর আ জব কুইটার, অ্যামেজিং। লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ডিজিটাল মার্কেটিং বিজনেস করে আপনার লাইফে আপনি কি কি পরিবর্তন আনতে পারছেন? মেহেদি ভাই, পরিবর্তন আসলে অনেক কিছু হয়েছে, হ্যাঁ। টোটালি আমি যখন বিজনেস স্টার্ট করি তখনকার মানুষ আর এই যে এখনকার মানুষ টোটালি ডিফারেন্ট। সেটা আমি আপনাকেও যদি বলি আপনিও বলবেন হ্যাঁ আপু, আমরা প্রত্যেকেই আসলে প্রত্যেকের জায়গা থেকে অনেক বেশি, আমি মনে করি বিজনেসের ক্ষেত্রে স্কিল। আমি এমনিতেও খুব পজিটিভ ছিলাম, আহ, আরো পজিটিভ হয়েছি। প্লাস ভাইয়া, যদি ফাইন্যান্সিয়ালের কথা বলেন, ফাইন্যান্সিয়াল পরিবর্তন অনেকগুলো হয়েছে। আমি একটা একটা করে যদি বলি, আমি রিসেন্ট হচ্ছে ইউএসএ তে গিয়েছিলাম আমাদের কনভেনশনে, এবং আপনিও ছিলেন আমাদের সাথে। আমাদের 4 দিন কনভেনশনের পরে, পড়াশোনার পরে আমরা একটা বিকালে ঘুরতে গিয়েছিলাম। তখন আমার অ্যাকাউন্টে, অস্ট্রেলিয়াতে অ্যাকাউন্টে ভাইয়া ইয়ে আসে, ইনকামটা আসে। তো তখন $7,000 আমার মনে আছে। তো আমি আপনাকে দেখাচ্ছিলাম যে আমার শপিং এর। তো এরকম আসলে আগে যেটা হতো, কোনো হলিডেতে গেলে আসলে চিন্তা করতে হতো যে আমার বাসার রিপেমেন্ট দিতে হবে, গাড়ির রিপেমেন্ট দিতে হবে, একটা টেনশন থাকতো। এখন উল্টা, কারণ আমাদের আসলে ড্রিম লাইফ লিড করা ভাইয়া সবারই ইচ্ছা থাকে, কিন্তু আসলে সময় সুযোগ বা আমরা পাই না আর কি, মানে ওই ওই জায়গাটাতে পৌঁছাতে পারি না। তো ফাইন্যান্সিয়ালের যদি না ফ্রিডম থাকে, আদার্স গুলা কিন্তু সব রিলেটেড, ওগুলো কিন্তু আসলে ফুলফিল হয় না। শুধু আমি না, মানে আমার হাজবেন্ডেরও জব হচ্ছে কন্ট্রাক্টের জব, আপনি জানেন আইটি জবগুলো কন্ট্রাক্টে থাকে। তো যখন সে আসলে হলিডেতে যায় তখন কিন্তু তার জব পেমেন্ট থাকে না। তো ওই জায়গাটা থেকে আমরা হাজবেন্ড ওয়াইফ বোথ, মানে মানসিক যে একটা স্ট্রেস আগে ছিল, সেটা কিন্তু আমাদের আসলে নাই। এবং যে কোনো জায়গায় যে কোনো সময় হলিডে প্ল্যান করতে পারি ভাইয়া, কারণ ওই টেনশনটা নাই। এবং হয় না আমরা যে চিন্তা করি, যে বাচ্চাদের ক্ষেত্রে, আমার বাচ্চারা খুব পছন্দ করে হলিডেতে, আমরা প্ল্যানও করতেছিলাম যে নেক্সট কোথায় যাব হলিডেতে। আগে হয়তো কি ভাইয়া ফাইন্যান্সিয়াল বিগ ইস্যু আমাদের হয়তো, যে এটা কাট ডাউন করা বা কিভাবে করব। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমি মনে করি যে লাইফে সব থেকে বড়, আমরা যদিও এটা অতটা হাইলাইট করতে চাই না, কিন্তু ইটস ট্রু ভাইয়া। এবং এটার সাথে সাথে আমি যদি বলি যে আমাদের এখানে কমিউনিটি, মানে বিজনেসটা যে কমিউনিটি বেসড বিজনেস, আমি খুব কমিউনিটি পার্সন, আমি খুবই পছন্দ করি। এবং আমি বাংলাদেশে কলেজে পড়াতাম, আমাদের বিজনেসের যে সিস্টেমটা, অ্যাজ এ মেন্টর আমরা নতুনদেরকে হেল্প করি। তো ওই জায়গাটা অনেকটা সিমিলার। এবং আমার যদি বলে যে ভালো লাগা থাকে না, আমি আসলে মানুষকে পড়াইতে শিখাইতে আসলে ভাইয়া পছন্দ করি। তো এরকম অনেক অনেক চেঞ্জ আছে ভাইয়া, তারপরে এগুলো আর কি আপনার সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ। অ্যামেজিং, অ্যামেজিং আপু। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।